আল্লাহ নবী বলছে এই তিনটা দোয়া যদি কেউ বেশি বেশি পড়ে, ওর জীবন থেকে ওই শুকনো পাতার মতো গুনাহগুলো আল্লাহ তাআলা একেবারে ঝেড়ে মুছে মাফ করে দেন, সাফ করে দেন। তার গুনাহগুলো ঝরে পড়ে, তার গুনাহগুলো শরীর থেকে মুছে যায় বা তার আমলনামা থেকে মুছে যায়। যে মুহতারাম, আপনারা এত বেশি বেশি আমল বলেন যে মাথা ঘুরে যায়, এমন কিছু আমল বলেন যে আমলগুলো করলে গুনাহ ঝরে যাবে সংক্ষিপ্ত আকারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক মানুষ কিন্তু আপনারা গুনাহ করেন, এই গুনাহ ছাড়া একজন মানুষও পৃথিবীতে নাই। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা ছিলেন হচ্ছে নিষ্পাপ। এর বাইরে ওলিয়া উলিয়া বলেন, তারপরে অন্যান্য মানুষ, তাদের জীবনে গুনাহ হয়, আল্লাহ মাফ করেন তওবা ইস্তেগফারের মাধ্যমে। কিন্তু বিশেষ কিছু আমল আছে, এটাও সত্য কথা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে, কখনো তিনি বলেছেন এই কাজ করলে আল্লাহ তাআলা মাফ করবেন, এই কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, এটা এভাবে করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো সব হাদিস যখন সামনে নিয়ে আসা হয়, এমনিই কিন্তু মানে কয়েকশো কারণ চলে আসে গুনাহ মাফের। এখন আপনি যদি বলেন যে এক দুইটা কারণ বলেন, যে যেই এক দুইটা কারণ আমি বা এক দুইটা আমল করব আর গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেবেন, তাহলে আপনাকে আমি বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুটি হাদিসের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান অথবা মুমিন বান্দা ওযু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওযু করার সাথে সাথে তার হাত থেকে যখন পানিগুলো বেয়ে পড়ে বা ঝরে পড়ে, আল্লাহ তাআলা তার হাতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যখন মুখ ধৌত করে, মুখ থেকে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মানে মাফ করে দেন। মুখের থেকে যখন পানি পড়তেছে, এই পানির সাথে সাথে গুনাহগুলো ঝরে পড়ছে। তারপরে যখন আপনি মাথা মাসা করছেন, মাথার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এরপরে কুলি করতেছেন, মুখের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পা ধুইতেছেন, আল্লাহ তাআলা পায়ের গুনাহ মাফ করে দেবেন। তো ওযুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূলত আপনার ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। তারপরে এটা হচ্ছে তিরমিজির হাদিস এবং সহিহ মুসলিমের মধ্যেও কিন্তু হাদিসটি রয়েছে। লাস্টে কি বলতেছেন, এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়, অর্থাৎ তার জীবনে যে ছোটোখাটো গুনাহগুলো ছিল, এই গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধুয়ে মুছে তাকে সাফ করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহের জন্য কিছু শর্ত আছে। কবিরা গুনাহ থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য শুধু উযু করবেন আর আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ব্যাপারটা এরকম না। কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে তওবা করতে হবে, এবং এই তওবাটা হতে হবে একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ যে আল্লাহ, আমি এই পাপ আর জীবনে করব না। ও মাহবুদ, এই গুনাহের সাথে আমি নিজেকে আর জড়াবো না। ও আল্লাহ, এই গুনাহ আমি ভুলবশত করেছি, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। এভাবে আল্লাহর কাছে আকুতি মিনতি পেশ করতে হবে, চোখের পানি ছেড়ে কান্না করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। কবিরা গুনাহ শুধু ওযুর দ্বারা মাফ হয় না, আবারও বলে। তাহলে আপনি যদি সগীরা গুনাহগুলো মাফ করতে চান, তাহলে সহজ আমল হচ্ছে ওযু করা। আর ওযু করবেন কিসের জন্য? খালি সারাদিন ওযু করলেন, নামাজ পড়লেন না, তা হবে না। কিন্তু ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, শরিয়ার বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে। তাহলে তওবা করা, ওযু করা, এটা আমরা পাইলাম। এরপরে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুকনো পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটা লাঠি দিয়ে গাছটিতে আঘাত করলেন, পাতাগুলো ঝরে পড়ে। যখন পাতাগুলো ঝরে পড়তেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা অতীব পবিত্র এবং আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি অতি মহান। যখন কোনো ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো বলে, নবীজি ওই যে গাছটাকে লাড়া দিয়েছিলেন বা লাঠি দিয়ে আঘাত করার পরে যে পাতাগুলো ঝরে পড়েছিল, আল্লাহ নবী বলছে এই তিনটা দোয়া যদি কেউ বেশি বেশি পড়ে, ওর জীবন থেকে ওই শুকনো পাতার মতো গুনাহগুলো আল্লাহ তাআলা একেবারে ঝেড়ে মুছে মাফ করে দেন, সাফ করে দেন। তার গুনাহগুলো ঝরে পড়ে, তার গুনাহগুলো শরীর থেকে মুছে যায় বা তার আমলনামা থেকে মুছে যায়। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এই তিনটা কাজ মূলত খুবই সহজ এবং গুনাহ মাফের জন্য খুবই কার্যকরী। নাম্বার 1 হচ্ছে ওযু করা, নাম্বার 2 হচ্ছে তওবা করা এবং দৃঢ় সংকল্প করা যে এই গুনাহটা আর না করব না, আর নাম্বার 3 হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা খারাপ কাজ হয়ে যাওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে মাফ চান,
কিছু সৎ কাজ করেন, আল্লাহকে বলেন আল্লাহ আর আমি গুনাহ করব না, আল্লাহ মাফ করবেন নিশ্চয় ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন যে মোহতারাম, জান্নাতে সব জিনিস চাইলেই কি পাওয়া যাবে? আমি যদি মেসি, রোনাল্ডো এদের সাথে ফুটবল খেলতে চাই, সেটাও কি আল্লাহ দিবে? মানে এমন এমন প্রশ্ন মাঝে মাঝে আপনারা অনলাইনে পাঠান যে প্রশ্নগুলো আমাদেরকে অবাক করে। ভাই, আপনি জান্নাতে যে ওদের সাথে খেলতে পারবেন কিনা আগে জান্নাতে যায় লন, আগে জান্নাতে যেয়ে নেন, তারপরে আপনি আল্লাহর কাছে বললেন যে তাদের সাথে খেলবো। তো যে আল্লাহ মেসি রোনাল্ডো বানাইছে, সে আল্লাহ কি জান্নাতে মেসি রোনাল্ডো আপনাকে দিতে পারেন না? ওদের মতো একটা সত্তা কি বানিয়ে দিতে পারেন না? এটা আল্লাহর জন্য কি খুব কঠিন কিছু? আল্লাহ বলবে কুন ফায়াকুন, হব হয়ে যাবে। তবে হ্যাঁ, জান্নাতে দুনিয়াবি কোনো ফাতরা কাজ মানুষ কামনাই করবে না। দুনিয়াবি ফাতরা কাজ বুঝেন, মানে যে জিনিসগুলো দুনিয়ার জিন্দেগিতে মানুষ অবলীলায় সময় নষ্ট করেছে, যেগুলোতে মানুষ বিভ্রান্ত হয়েছে, যে সমস্ত জিনিসগুলো মানুষকে গুনাহে নিমজ্জিত করেছে, এই জিনিসগুলো কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিবেন না। এখন অনেকে বলেন যে মোহতারাম, একটা ছেলেকে পছন্দ করতাম, সেই ছেলেটাকে দুনিয়াতে পাইলাম না, তো আখেরাতে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ কি আমার ওই ছেলের ব্যবস্থা করে দেবে? অনেক ছেলেরা বলে যে ওই মেয়েকে, চেয়ারম্যানের মেয়েকে পছন্দ করতো, ওই মেয়েকে কি আল্লাহ ব্যবস্থা করে দেবে? তো ওই মেয়ের মতো আল্লাহ কি? এই বেটা, বুঝো না তোমরা, ওই জায়গাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ারম্যানের মেয়ের চাইতে তো ভালো মেয়ে রাখছে, হুর রাখছে না? তো হুর দেখার পরে চেয়ারম্যানের মেয়ের কি অনুভূতি থাকবে? তো এই মেসি রোনাল্ডো দুনিয়াতে আপনার কাছে মনে হচ্ছে বিশাল কোনো নিয়ামত, আখেরাতে বা জান্নাতে যাওয়ার পরে এই নিয়ামতগুলো আপনার মাথায় আসবে না। জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন যা চাইবে আল্লাহ তাআলা জান্নাতে তাই মানুষকে দেবে। জান্নাতে সব আছে কিন্তু কয়েকটা জিনিস নাই। এখন বলবেন যে হুজুর এটা আবার কেমন কথা? জান্নাতে সব আছে কিন্তু কয়েকটা জিনিস জান্নাতে নাই, এটা লিখে রাখেন। কি জিনিস নাই? এক নাম্বার, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতে দুঃখ নাই, ভয়ও নাই, চিন্তাও নাই, যেটা দুনিয়াতে আছে। জান্নাতে কি নাই? দুঃখ, ভয়, চিন্তা নাই। তো ওই যে আপনি যে খেলাধুলা করবেন অমুক ব্যক্তির সাথে, প্লেয়ারের সাথে, এই যে চিন্তাটা আপনার ভিতরে, এটা আসবেই না। কেন আসবে না? কারণ এর চাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে রেখেছেন। দুই নাম্বার কি নাই জান্নাতে? দেখেন, রোগ ক্লান্তি এবং অবসাদ বলতে কোনো কিছু থাকবে না, আক্ষেপ বলে কোনো জিনিস জান্নাতে থাকবে না। আল্লাহ কি বলছেন? লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়ালা হুম মিনহা, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সেখানে কোনো ক্লান্তি তাদের স্পর্শ করবে না, সেখান থেকে তাদের কখনো বেরও করা হবে না। তিন নাম্বার থাকবে না হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা, যে ওর জান্নাত 10 তলা, আমার জান্নাত হচ্ছে 1 তলা, কড়াইল বস্তি নাকি না। যে দুনিয়ার মানে সবচাইতে যেই নগণ্য মানুষটা মিনিমাম জান্নাত পাবে, একেও আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। তাহলে ঊর্ধ্বে যে জান্নাত পাবে তার জান্নাতটা কত বড় হবে! সুবহানাল্লাহ। এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখেন 4 নাম্বার, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। সেখানে তারা কোনো আশার বা পাপপূর্ণ কথা শুনবে না, তারা কেবল শুনবে সালাম সালাম, শুধু শান্তির কথা শুনবে। তাহলে জান্নাতে কি থাকবে না? গুনাহ থাকবে না, অশ্লীলতা থাকবে না, অনর্থক কথা থাকবে না। এখন আপনি যে মেসি, রোনাল্ডো এদের সাথে যে খেলতে যাচ্ছেন দুনিয়াতে, হ্যাঁ শারীরিক কসরতের জন্য আপনি খেলতে পারেন, কিন্তু জুয়ারি হয়ে খেলা কি জায়েজ? জায়েজ না, হারাম, নিষিদ্ধ। শয়তানের কুমন্ত্রণাও জান্নাতে থাকবে না, বার্ধক্য এবং মৃত্যুও থাকবে না। সবাই থাকবে তাগড়া যুবক, হ্যাঁ, চুলদাড়ি কারো পাকবে না, ক্ষুধা তৃষ্ণা অভাব দারিদ্রতা জান্নাতে থাকবে না। তো মোটামুটি কি থাকবে আর কি থাকবে না আপনারা জানলেন। আগে জান্নাতে জেনে নেন, তারপর আল্লাহর কাছে বলেন আল্লাহ এটা দেন সেটা দেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ।